কথা ছিল ২৮ জুন ভারতে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান। দেশে মুক্তির পর থেকে বিষয়টি বারবার নিশ্চিত করেছে ছবিটির নির্মাতা রায়হান রাফি সহ আন্তর্জাতিক পরিবেশক এসবিএফ। তবে ২৮ জুন মিলল উল্টো খবর। ভারত নয়, এদিন বিশ্বের ১৫টি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে তুফান। আর সেই দেশগুলো হলো আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ড, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার ও ওমান। তুফানের আন্তর্জাতিক পরিবেশক এসবিএফ সূত্র জানিয়েছে, পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি বসবাস করেন সেখানেই মুক্তি পাবে তুফান। সেই লক্ষ্যেই পরিকল্পনা করেছে সংশ্লিষ্টরা। তবুও প্রশ্ন, তারিখ চূড়ান্ত করেও কেন পশ্চিমবঙ্গে মুক্তি পেল না তুফান? সরাসরি এর কোনো উত্তর পাওয়া না গেলেও সিনেমাটির টিম থেকে জানা গেছে, তুফানকে শুধু ভারতে বাংলা দর্শকের মধ্যে আটকে রাখতে চান না সংশ্লিষ্টরা। এটিকে ভারত জুড়ে মুক্তির লক্ষ্যে দেশটির বিভিন্ন ভাষায় ডাবিং করার কাজ চলমান রয়েছে। সেটি শেষ করেই ভারত জুড়ে সিনেমাটি মুক্তির পরিকল্পনায় আছে আন্তর্জাতিক পরিবেশক এসবিএফ। সে কারণেই ২৮ জুন পশ্চিমবঙ্গে মুক্তি দেওয়া হয়নি ছবিটি। যদিও এ তথ্যের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি এখনও মেলেনি। ঈদ উৎসবে তুফান মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহতে এখনও বিরাজ করছে হাউসফুল অবস্থা। স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ ৫৮টি শো নিয়ে ২০ বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে ছবিটি। এদিকে সিনেমা সংশ্লিষ্টরা আশা করছেন, বহির্বিশ্বে তুফান মুক্তিতে যে উন্মাদনা চলছে তাতে সেখান থেকেও রেকর্ড পরিমাণ আয় করবে এই সিনেমা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, কমেন্ট করে যাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। সাকিবিয়ান হয়ে থাকলে সবসময় সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে সাকিব খানের যত নতুন নতুন আপডেট, মুভি বিষয়ক সম্পূর্ণ সব আপডেট এই চ্যানেলে সবার আগে দেওয়া হবে। ধন্যবাদ।